চলো একটা মিষ্টি রোদ মাখা দিনের গল্প শোনাই। দিনটা ছিল শনিবার, জামাইবাবুর অফিসের অ্যানুয়াল পিকনিক। সাথে আমিও ছিলাম এবছর। আমি, দিদি, জামাইবাবু, বাবাইকে নিয়ে গাড়ি করে চলেছিলাম সেই উদ্দেশ্যেই। ভেতরে ঢুকতেই ভেবে নিয়েছিলাম, না, এটা তোমাদের সাথে শেয়ার করতেই হবে। এমন বাঙালিয়ানা ভাব রিসোর্টটাই, প্রতিটা জিনিস দেখলেই বোঝা যাবে কত নিপুণ হাতে কাজ করা, কত নিপুণ হাতে আর্ট করা। আর্টগুলোও যেমন সুন্দর, পরিবেশটাও তেমন সুন্দর। এটা ছিল আমাদের রুম, ভীম পলশ্রী। দেখেছ, রুমগুলোর নামও যেন বাংলা থেকে তুলে নিয়ে এসেছে। এতই সুন্দর। রিসোর্টটা নতুন করা, একদমই নতুন। ভেতরে ঢুকেও যেন রঙের গন্ধ পাওয়া যাচ্ছিল। ভেতরের প্রতিটা কোণাই ছিল অনেক সুন্দর। দেওয়ালের আর্ট, বিশেষ করে এই যে প্যাঁচাটা, আমার তো খুব ভালো লেগেছিল। ছোট্ট একটা ঘরকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, আমি তো শুধু ভিডিওই করে যাচ্ছিলাম। রুম থেকে দরজাটা খুললেই এত সুন্দর একটা বারান্দা, আর তার সামনেই বড় বড় দুটো মাঠ, যেখানে সবাই খেলাধুলো করছিল। আর যেটা না বললেই নয়, সেটা হচ্ছে ওখানে যারা দায়িত্বে ছিলেন তাদের আতিথেয়তা। অ্যাকচুয়ালি আমরা যেদিন গিয়েছিলাম সেদিন রিসোর্টটা পুরোটা জুড়ে আমরাই ছিলাম। খুব বাড়ি বাড়ি ফিল হচ্ছিল, যে যেন আমি আমার বাড়িতেই আছি, এমন ফিল হওয়ার মতোই একটা জায়গা। আর ওখানে যারা ছিলেন, এত অমায়িক তাদের ব্যবহার। দেখলে তো কত মজা করেছি। বিশেষ করে বাবাই, ও খুব মজা করেছে। রিসোর্টটার নাম জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কিন্তু। ঠিক নদীর পাশেই রিসোর্টটা হওয়াতে এত সুন্দর হাওয়া ছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল, যেন মন ছুঁয়ে যাচ্ছিল। আর নামগুলো কি মিষ্টি দেখো, মেঘমল্লার, আহির ভৈরব। ঘুরতে ঘুরতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানের লাইন মনে পড়ে যাচ্ছিল। গেস করো তো কি? আচ্ছা, আমিই বলি। আমার প্রাণীর মানুষ আছে প্রাণী, তাই হেরি তাই সকলখানি। আছে সে নয়ন তারায় আলোক ধারায়, তাই না হারাই। ওগো তাই দেখি তাই যেথায় সেথায়, তাকাই আমি যেদিক পানে। এখানে বিভিন্ন ধরনের খেলা হচ্ছিল, আর এখানে হচ্ছিল বাচ্চাদের আলুদৌড়। দেখতে থাকো। চেয়ার চিটিংয়ে কিন্তু ঝগড়া বেঁধে যাচ্ছিল, আর তারপর আমার দিদি দৌড় মেরে তো সিটটা নিয়ে নিল। লাস্ট অব্দি ওয়েট করো কি হয় দেখার জন্য। আমাদের বাবাই কিন্তু খুব মন করে, খেয়াল করেছো? ওকে যেটা দেখানো হয় ও খুব পারফেক্টলি করার চেষ্টা করে। এদিকে কত চেয়ার ফাঁকা? চেয়ার সামনে দিকে ফাঁকা হয়ে যাচ্ছে, অনেক চেয়ার ফাঁকা, সামনে ফাঁকা। দিদি যা, দিদি যা, বলছি দৌড়াতে হবে না, দৌড়াতে পাবে না।
ফাইনালি সেই রিসোর্টটা, জলতরঙ্গ। আচ্ছা, কেন শেষে দেখালাম? আমি চাচ্ছিলাম না আলোর মাঝে অন্ধকারটা আসুক, কারণ এটা আসলে দিনের বেলা ভিডিওটা করতে আমি ভুলে গেছিলাম। আমি ভেতরে এতই মজা করছিলাম যে আমি মানে রিসোর্টটার নামটাই ভিডিওটা করতে ভুলে গেছি। আর ঠিক রাস্তার অপোজিটেই ছিল এই নদীটার নাম রূপনারায়ণ। এত সুন্দর, এত বড় নদীটা যে ও পার দেখা যাচ্ছিল না। নদীতে পা ভেজাবো জন্য অনেকটা ঢালু থাকা সত্ত্বেও নদীতে নেমেছিলাম। যাই হোক, সব মিলিয়ে দিনটা অনেক সুন্দর ছিল, অনেক মজা করেছি। তোমরা তো দেখেই নিলে। তাহলে এবার আসি, টাটা।